শুভেচ্ছা সবাইকে। আমি এখন একটা ডেমো ভিডিও এডিট করছি আরকি আমার চ্যানেলের জন্য। সাধারণত ভয়েস ভিডিও অর্থাৎ মনোলগ টাইপের ভিডিওই আমি আপলোড করব। তো কী নিয়ে কথা বলবো আসলে? তেমন কিছুই না। চ্যানেলের নাম হচ্ছে অচিনপুরের কথাবার্তা। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে ভিন্ন টাইপ আলোচনা হবে, কিন্তু কোনো যৌক্তিক না। হ্যাঁ, অচিনপুরের কথাবার্তাই হবে। তাই বললে যে খুব জ্ঞানগর্ভ আলোচনা হবে এমন না। এখানে আবোল-তাবোল কথাবার্তাই হয়তো বলা হবে বেশি। কিন্তু কোনো কথাই ফেলনা নয়, সব কথারই গুরুত্ব আছে। সুতরাং অল্প গুরুত্বের কথাবার্তাও কিছুটা হতে পারে। তো অচিনপুরের কথাবার্তার নামটা কিভাবে আসলো? অচিনপুরের কথাবার্তা নামটা এভাবেই আসলো। আমি যেহেতু পুরোনো দিনের মুভি অনেক দেখি, আগে দেখতাম, এখন অবশ্য কম দেখা হয়। তো ওখানে আমি দেখলাম যে এই হচ্ছে অচিনপুরের কথাবার্তার যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে ওই যে মুভি দেখছিলাম বিভাস নামে। তো ওখানে অচিনপুরের কথাবার্তা গল্প মানে আসলে বিভাস মুভিটা তৈরি করা হয়েছে, উত্তম কুমার এখানে অভিনয় করেছে। তো এই মুভির গল্পটা আসলেই দারুণ। হ্যাঁ, এখানে হচ্ছে বাংলাদেশে যেমন দুই পার্টি আছে, লীগ আর বিএনপি। লীগ তখন আর কি ক্ষমতাচ্যুত, যে কাজ করেছে তাতে ক্ষমতাচ্যুত হয় স্বাভাবিক। কিন্তু এই যে দুই দলের যে একটা ব্যাপার, এরা নিজেরা এদের মধ্যে অসম্ভব ঝামেলা হয়, এটা হয় ওটা হয়, কিন্তু এরা তৃতীয় পক্ষকে সেভাবে আসতে দেয় না। ঠিক ওখানে অচিনপুরের কথাবার্তার গল্পটা ঠিক এরকম, যে দুই পক্ষর মধ্যে খুবই ঝামেলা, এটা ওটা। তো তৃতীয় পক্ষে একজন মানুষ আসে, তাকে র্যান্ডম ওখানে যখন ভোটে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং সে জিতলো, কিন্তু এই যে তৃতীয় পক্ষের যে জয়টা, ওখানে দ্বিতীয় পক্ষ তার শত্রুর সাথে মিলে গেল, তবুও তৃতীয় পক্ষকে তারা আসতে দিবে না। তো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, তো ওটা বিষয় না, নামটা আমার বেশি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি নামটাকে নিয়েছি এবং আমার চ্যানেলের নাম আমি অচিনপুরের কথাবার্তা রাখছি। এখন কথা হচ্ছে, আমি ভিডিও কি নিয়মিত আপলোড করবো? হয়তো বা না। আমি অনেক দিনের চেষ্টার পরে এটা করতে পারলাম, যে আসলে মনোলগ বা ভয়েস ভিডিও বানানো যায় একটা স্থিরচিত্র দিয়ে। তো এটা আমার ভালো লাগলো। হ্যাঁ, খুবই উদ্ভট একটা ব্যাপার, মানে হাস্যকরই হয়তো, কিন্তু কিছু করার নাই। পৃথিবীতে সব কিছু যৌক্তিকতে একটু গম্ভীরভাবে করতে হবে এমন কথা নেই। মাঝে মাঝে উদ্ভট অদ্ভুত কথাবার্তা বলাটাও আনন্দের আমি মনে করি, এবং দ্যাটস ওয়াই আমি এটা করেছি আমার নিজের আনন্দের জন্য। আমি জানি না কেউ সাবস্ক্রাইব করবে কি না, ওগুলো শুনবে কি না, হয়তো শুনবেই না। কিন্তু আমি যখন অনেক বড় হয়ে যাব, আমি যখন আর থাকবো না, মানে থাকবো না বলতে আমি না থাকলে তার এগুলো শুনতে পাবো না, কিন্তু যখন আমি অনেক বড় হয়ে যাবো আর কি, বয়স অনেক বাড়বে, হয়তো নিয়মিত ভিডিও হয়তো আপলোড করবো না, তখন আমি যখন এগুলো যদি শুনতে পারি, তখন আমার খুব ভালো লাগবে যে আসলে কেমন ছিলাম আমি। হ্যাঁ, বা হতেও পারে আনন্দের একটা বিশাল উৎস, কোনো কে জানে আসলে।